আমি এখন আমার বাসার সামনে গাছগুলায় পানি দিব। আজকে অনেক রোদ ছিল, একটু পানি দিয়ে নেই। সামনের গাছগুলা দেখাবো আজকে। এই যে আমার লোটাস, এখানে আমি পদ্ম ফুল করছি। তো প্রতিদিন এভরিডে এখানে পানি ফিল আপ করা লাগে। যেটা হচ্ছে পদ্ম ফুল, পানিগুলো যখন নিচে নেমে যায় তখন আর যে এগুলো আর বড় হয় না, ড্রাই হয়ে যায় একটু। তো এভরিডে ফিল আপ করা লাগে এই টাবটা। এই যে পদ্ম ফুলের চাষ করছি, বাট ক্লিন করা লাগে এভরি সিঙ্গেল ডে। এই যে এগুলো ক্লিন করা লাগে, ক্লিন করা লাগে এই শ্যাওলাগুলা হাত দিয়ে। এই যে যখন ফুল আসবে, ফুল আসেনি এখনো, আমি ওয়েট করছি ফুল আসার জন্য। পাখিরা আসে সকালবেলা, অনেক পাখি আসে, পাখি এসে এখান থেকে পানি খায়। এটা কি দেখি তো, এটা হচ্ছে রুট। তো এইভাবে করে এই শ্যাওলাগুলো নিয়ে আবার এ গাছে দিয়ে দিই, অন্য গাছে দিয়ে দিই সার হিসেবে। এই যে পাখি যে আসে, এই যে পাখির পালক, ফেদার। হাতটা ক্লিন করে নিই। আমার খুব পদ্ম ফুলের শখ ছিল, বাসার সামনে যে করেই হোক আমি পদ্ম ফুলের চাষ করব। এই তো আমার ফাইনালি কিনা হয়েছে বিশাল বড় এই যে এই টাবের মধ্যে আমি পদ্ম ফুল। এটা হচ্ছে আমার একটা শখ, আমার খুব ভালো লাগে গাছপালা। পানি দিয়ে নেই, মাটিগুলো আপস অ্যান্ড ডাউন করে দিচ্ছি। গাছ থাকলে গাছের অনেক যত্ন নিতে হয়। জানি না এটা কি গাছ হচ্ছে, একটা গাছ হতে পারে। তাও এই গাছের নিচে আবার পুঁইশাক গাছ হয়েছে। এটা হচ্ছে আম গাছ। এই যে চারিদিকে মাটিগুলা ওলট পালট করে দিচ্ছি। এখানে যাই না কোথা থেকে পুঁইশাক গাছ হচ্ছে আম গাছের নিচে। আবার একটা দেখি লাল শাকও আছে। আমি কিন্তু এই গাছটা লাগাইনি, কোথা থেকে জানি হয়ে গেছে, হয়তো মাটি থেকে বীজ ছিল মাটিতে, তো এখান থেকে। তো এইটা হচ্ছে আম গাছ। আমার এবার আম গাছে খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ আম এসছে। এবার আম এসেছে, কি মজা। অনেক অনেক আমের ফুল ছিল, বাট ওয়েদারের কারণে ঝড় বৃষ্টি বাতাসে আমগুলো অনেক ঝরে গিয়ে কয়েকটা আছে। আরো ছোট ছোট এই যে ডালপালা হচ্ছে। এই সাইডে লেবুগুলা খেয়ে ফেলাম, এখনো লেবুর ফুল আসে নেই, কিন্তু এখনো মাটিগুলা যে সার দেওয়া হয়েছে, অনেক যত্ন নেওয়া লাগে। ওই সাইডে যাই, এখানে হচ্ছে আমার আরেকটা গাছ। এটা হচ্ছে জামরুল গাছ। এই প্রথম ফুল ফুটেছে জামরুল গাছে, দেখো। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, যেই দেখবা সবাই মাশাল্লাহ বলবা। এটা খুব রেয়ার একটা গাছ। এটা বাংলাদেশে হয়, অস্ট্রেলিয়া হয় কিনা জানি না, বাট আমার হয়েছে, ফুল এসেছে। ইনশাল্লাহ ফলও খেতে পারবো। কিন্তু জামরুল গাছে একটা জিনিস কি, প্রচুর পিঁপড়া হয়। আমি ছোটবেলা দেখেছি আমার নানুমনির একটা জামরুল গাছ ছিল পেছনে, বিশাল বড়, এখনো আছে জামরুল গাছটা। এই গাছটা দেখলে, এই গাছটা কিনেছি, আমার ছোটবেলার খুব ফেভারিট। আমার এই ফলটা খুবই পছন্দের ফল। আমার এই গাছটা যতবারই আমি এভরি মর্নিং কাজে যাওয়ার সময় দেখি, আর আমার সেই ছোটবেলা নানুমনিদের গাছের কথা মনে পড়ে। এই গাছের সাথে অনেক স্মৃতি ছিল, অনেক স্মৃতি এখনো আছে। দেখলেই আমার নানুর কথা মনে পড়ে, গাছটার কথা মনে পড়ে। এই তো অনেক ফুল এসেছে আলহামদুলিল্লাহ। গাছটা এত ছোট এনেছি, এই যে ডালটা সমান এরকম ছোট এনেছি, দেখো এখন বুশ হয়ে গিয়েছে। সামনে গাছগুলোর খুব একটা যত্ন নেওয়া হয় না, আজকে ভাবলাম যে একটু গাছগুলা দেখাই। সাথে মাটিগুলো অনেকদিন দেখা যায় উপরে নিচ করে দেওয়া লাগে, এগুলা সার দেওয়া লাগে, অনেক যত্ন নেওয়া লাগে। বাহ, চমৎকার ফুল, মাশাআল্লাহ, ফুলগুলো খুবই সুন্দর। এ হচ্ছে আমার সামনে কয়েকটা গাছ। আচ্ছা, এটা হচ্ছে আমার বাঁশ গাছ। তো এবার প্রথম দেখলাম বাঁশ গাছেও ফুল হয়, আইডিয়া ছিল না। গাছ
গাছ যদি না লাগাতাম বুঝতাম না বাঁশ গাছেও ফুল হয়। এই যে ব্যাম্বু ট্রি, এগুলোও ক্লিন করতে হয়, আগাছা ক্লিন করেছি কয়েকদিন আগে। তো এই সাইডেও আরেকটা, এটা খুব বুশি, এটায় প্রচুর লতা পাতা, প্রচুর শাখা প্রশাখা এই বাঁশ গাছটায়। এটা অনেক লম্বা হয়ে গিয়েছে, বাট এটা অনেক ছোট। এই তো ক্লিন করতে হয়। এই যে এগুলা এই যে শুকিয়ে গেলে এগুলা এখানেও ফুল এসেছে, ফুলগুলো আবার শুকিয়েও গেল, এগুলো ক্লিন করে দিতে হয় এভাবে, তাহলে নতুন ভেতর থেকে আবার নতুন ওই যে কুশি বের হয়। এগুলা ব্যাম্বু ট্রি ক্লিন করছি, যে রোদে পুড়ে যায়। কয়েকটা ক্লিন করলাম। গাছের ময়লাগুলা আবার অন্য গাছে ফেলে দিই। এই তো এইগুলো হচ্ছে আমার সামনের গাছ, এই সাইডেও গাছ আছে। এগুলো হচ্ছে অর্নামেন্টস প্ল্যান্টস, এগুলো সুন্দর করে সাইজ করে কেটে রাখা লাগে।